সন্তুষ্ট হয়ে কিছু জমি লিখে দেওয়া, এটা নেহাত অন্যায়, করা যাবে না। এটা থেকে বাঁচতে হবে, তাহলে আজীবন সম্মানে থাকবেন। মৃত্যুর পরেও সকল সন্তান আপনাদের জন্য দোয়া করবে। তাই অন্যায়ভাবে কারো জমি দখল করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলি হচ্ছে আদম সন্তানের নিদর্শন। বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দেবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদকাকে লালন পালন করেন। কিভাবে লালন পালন করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উদাহরণ দেখিয়ে দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই আয়াতের শেষাংশ, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আথীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কাফের, যারা পাপী, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। সুতরাং যারা আমরা সুদের সাথে জড়িত রয়েছে, আমরা প্রকাশ্যে পাপে লিপ্ত রয়েছি, এই পাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর আপনারা জানেন ঘরে ঘরে কিস্তি ঢুকে গেছে। মাঝে মাঝে দু একজন কিস্তি নেওয়া লোকের সাথেও আমি কথা বলি যে কি ব্যাপার, আপনারা কিস্তি গ্রহণ করেন যে ভাই কি করবো, কিস্তি ছাড়া তো আর চলতে পারি না। দেখবেন যখন আপনি কিস্তি নিয়েই চলবেন, চলা শুরু করবেন, ওই কিস্তির মধ্যেই আপনাকে থাকতে হবে। আর সব মুসলিম রাষ্ট্র থেকে মানুষ এসে এভাবে সংস্থাগুলো বাংলাদেশের মধ্যে এসে ব্যবসা করতেছে, যে ক্ষুদ্র ঋণের কথা বলে তারা মানুষের প্রতি জুলুম করতেছে। উত্তম ঋণ মানুষকে দিতে হবে, ঠিক তাদের প্রতি উৎসাহিত হয়ে আজ বাংলাদেশে অনেক যুবক ভাইয়েরা যারা চাকরির দিকে অগ্রসর না হয়ে, ব্যবসার দিকে অগ্রসর না হয়ে, বাপের থেকে প্রাপ্ত 10 লাখ টাকা দিয়ে সরকারি প্রতিষ্ঠান করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা নাকি আবার ক্ষুদ্র ঋণ, এটা স্পষ্ট সুদ মানুষের প্রতি জুলুম, যাদের প্রতি আল্লাহ নবী অভিশাপ করেছেন, আল্লাহ পাক অভিশাপ করেছেন। এগুলি থেকে অবশ্যই আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ নবী বলেছেন ইন্নার রিবা ওয়া ইন কাসুরা, যদিও সুদের ক্ষেত্রে তোমরা দেখো যে 2000 টাকা দিচ্ছ, 2 মাস পরে ওই ব্যক্তি তোমাকে 2500 টাকা দিবে, তুমি বেশি পাচ্ছ, কিন্তু ফাইন্না আকিবাতাহু তাসিরু ইলা কাল্লিন, তার শেষ পরিণতি হতে সেটা তোমাকে কমতির দিকে নিয়ে যাবে, স্বল্পের দিকে নিয়ে যাবে। সেটা কমতেই থাকবে, কমতেই থাকবে, সেখানে কোনো বরকত থাকবে না। যদিও বা বাহ্যিক দৃষ্টিতে আপনি দেখেন যেটা বাড়তেছে। আজ আমরা সমাজে কিছু মানুষকে দেখতে পাই যে এমন ভাবে তারা চলাফেরা করে যে আমরা মনে করি তারা খুব অভাবী। 200 টাকা যদি তার কাছে আপনি ঋণ গ্রহণ করতে চান পাবেন না, আবার সুদের উপরে যদি টাকা নিতে চান 10,000 টাকা দিতে রাজি আছে। তাদের মন মানসিকতা এরকম হয়ে গেছে। মানুষকে উত্তম ঋণ দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হয়তো ভাই বিপদে যে মানুষকে সহযোগিতা করলেন, এর বদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বরকত দিলে হয়তো বা কল্পনা করতে পারবে না। এজন্য মানুষ বিপদে আপদে পড়লে, অবশ্যই তাকে সহযোগিতার জন্য উত্তম ঋণ দিবেন, সুদের উপরে নয়। এরপরে ব্যবসার ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই অধিক শপথের মাধ্যমে ব্যবসা করা। ওই যে ক্রেতা অনেক সময় বিশ্বাস করে না, এজন্য আল্লাহর কসম আমাদের এত টাকা কেনাই আছে, এই কথাগুলো কিন্তু অনেক ব্যবসায়ী বলে থাকে। এই যে কথায় কথায় শপথ জুড়ে দেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে দিয়েছেন, ওয়ালা তুতিকুল্লাহাল্লাহিম মাহিন। হে নবী, যারা বেশি বেশি শপথ করে এদের আনুগত্য করবেন না, যারা লাঞ্ছিত তাদের আনুগত্য করবেন না, অর্থাৎ তাদেরকে বিশ্বাস করা যাবে না। এজন্য ব্যবসা বাণিজ্যে বেশি শপথ করা যাবে না। আল্লাহ নবী সতর্ক করে দিয়েছেন, আল হালিফু মুনাফিকাতুন লিসিলা মুনহিকাতুন লিল বারাকা। যদিও শপথের মাধ্যমে বেচা বিক্রি বেশি হয়, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানকার বরকতটাকে ধ্বংস করে দেন। এজন্য শপথ বেশি করা যাবে না, শপথে সতর্ক থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যদি বাদী বিবাদী এমন একটা মামলা মোকদ্দমা নিয়ে আসতো এবং তাদের মাঝে যদি কোনো সাক্ষী প্রমাণ না থাকতো, তাহলে শপথকে প্রাধান্য দেওয়া হতো, শপথের মাধ্যমে তাদের ফয়সালা করে দেওয়া হতো। ইসলামের লেয়ানের বিধানও রয়েছে, যেটা শপথের মাধ্যমে বিচার হয়ে যায়। কোন স্বামী যদি তার স্ত্রীকে অন্য পুরুষের সাথে বিছানায় দেখতে পায়, আপনারা জানেন ব্যভিচারের ক্ষেত্রে 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে, 4 জন সাক্ষী লাগবে, অন্যথায় ব্যভিচারের বিচার সাব্যস্ত করা যাবে। যদি 3 জন পাওয়া যায়, 1 জন নেই, এরপরেও কিন্তু সেটা হবে না, 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে বলেছেন, আল্লাহ নবী, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে অন্য পুরুষের সাথে বিছানায় দেখতে পায়, তার
তাহলে তার করণীয় কি? সে কি তাকে হত্যা করবে নাকি কি করবে? এভাবে বলেছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দেননি, কারণ তখনও সেই ব্যাপারে বিধান নাযিল হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। এরপরে যখন বিধান নাযিল হয়েছে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেয়ানের বিধান মানুষকে জানিয়ে দিলেন যে কোন পুরুষ যদি তার স্ত্রীর ব্যাপারে এরকম কথা বলে, অন্য পুরুষের সাথে দেখেছে কিন্তু চারজন সাক্ষী উপস্থিত করতে পারেনি, কিন্তু স্ত্রী যদি ওই বিষয়টি অস্বীকার করে বসে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেয়ানের মাধ্যমে ফয়সালা করতেন। লেয়ান সেটা কি? স্বামী শপথ করে বলবে চারবার, আল্লাহর কসম করে বলতেছি আমি যা বলতেছি সত্য বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি আমি যা বলতেছি সত্য বলতেছি। এভাবে পঞ্চমবারে গিয়ে বলবে আল্লাহর কসম করে বলতেছি আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আল্লাহর গজব যেন আমার উপরে নাযিল হয়। এরপরে স্ত্রীকেও ওইভাবে 5 বার শপথ করানো হবে, আল্লাহর কসম করে বলতেছি আমার স্বামী যা বলছে মিথ্যা বলছে, আল্লাহর কসম করে বলতেছি আমার স্বামী যা বলছে মিথ্যা বলছে। পঞ্চমবারে গিয়ে বলবে আল্লাহর কসম করে বলতেছি যদি আমার স্বামী সত্যবাদী হয়ে থাকে তাহলে আল্লাহর গজব যেন আমার উপরে নাযিল হয়। এরপরে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। তাহলে যে মামলায় কোন সাক্ষী প্রমাণ ছিল না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথের মাধ্যমে সেই ফয়সালা করে নিলেন। আর আপনি যেখানে সেখানে মানুষের সাথে একটা সাধারণ কথা বলতেছেন, বিশ্বাস করলো না, শপথ জুড়ে দিলেন। খবরদার, এরকম কাজ করা যাবে না। শপথকে গুরুত্ব দিতে হবে। হয়তোবা শপথের মাধ্যমে 2-4 পয়সা আপনি বেশি বিক্রি করতে পারবেন, কিন্তু এই শপথ বেশি বেশি করার কারণে আপনার ব্যবসার যে বরকত এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমরা যৌথভাবে আলোচনা করতেছি সুদ এবং ব্যবসা, এজন্য একটি পর একটি বিষয় চলে আসতে পারে। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 278 এবং 79 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদকে পরিহার করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, এই দাবি করো, তাহলে সুদকে বাদ দাও। যারা আমরা এখনো সুদের সাথে বিভিন্ন ক্ষেত্রে জড়িত রয়েছি, আমরা চেষ্টা করবো এগুলিকে বর্জন করা। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেভাবেই চালাবেন যখন আপনি এটাকে পরিহার করে চলার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, যদি মুমিন হতে চাও তাহলে এই সুদকে বর্জন করো, আর ফাইন্নাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি সুদকে বর্জন করতে না পারো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। সালাম, কোন ব্যক্তি যদি কালেমার সাক্ষ্য দেয়, ইসলাম গ্রহণ করার পর, কালেমার সাক্ষ্য দেওয়ার পর তার উপরে করণীয় হচ্ছে তাকে সালাত আদায় করতে হবে। আর এই সালাত যদি একজন মুসলমান এবং কাফেরের মাঝে পার্থক্য করে দেয়, এরকম একটি গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কথা বলেননি। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কথা বলেননি যে তারা সালাত পরিত্যাগ করবে তারা আল্লাহর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়, এই কথা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। কিন্তু সুদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে কঠোরভাবে বলেছেন, যদি সুদকে বর্জন করতে না পারো তাহলে আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। তাহলে কত বড় মহাপাপ, চিন্তা করে দেখো। তাহলে আমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যেন যুদ্ধ করতেছি এবং তার জন্য প্রস্তুত হয়ে গেছি। এজন্য সুদকে পরিহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুর রূম 30 নম্বর সূরা 39 নম্বর আয়াতের মধ্যে, ওমা আতাইতুম মিন রিবান লিয়ারবু ফি আমওয়ালিন নাস। তোমরা যে আজকে মানুষকে সুদের উপরে টাকা দাও যাতে করে তোমাদের ধন সম্পদ বৃদ্ধি পায়, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, মূলত ওই সম্পদ কিন্তু আল্লাহর দৃষ্টিতে বৃদ্ধি পায় না। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, বরং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমরা যে দান আল্লাহর রাস্তায় করে থাকো, তোমরা যে যাকাত প্রদান করে থাকো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুগুণে সেই সম্পদকে বাড়িয়ে দেবেন। তাহলে আমরা তো বাহ্যিক দৃষ্টিতে দেখি যে সুদের উপরে টাকা দিলেই আমাদের সম্পদ বাড়ে আর যাকাত দিলে কমে, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিভাবে যাকাত প্রাপ্ত সম্পদ থেকে সম্পদকে বৃদ্ধি করে দিবেন এটা কিন্তু কল্পনা করা যায় না। এজন্য এই ভয় কখনো করবেন না যে যাকাত দিলে আমার মান কমে যায়, বরং নিঃস্বার্থে একনিষ্ঠ চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য পরিপূর্ণ যাকাত আপনি বের করুন, আপনার সম্পদ বাড়বেই বাড়বে ইনশাআল্লাহ, কারণ আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন। আর সুদের উপরে মানুষকে টাকা দিবেন তো
বরকত ধীরে 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 নষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ভয়াবহতা প্রকাশ করেছেন, বলেছেন আর রিবা সাবউনা হুবা, সুদের পাপের 70টি স্তর রয়েছে, 70টি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু, তার মধ্যে সর্বনিম্ন স্তরের যে পাপ সেটি হচ্ছে নিজের মাকে বিবাহ করলে যে গুনাহ হয়, ঠিক সুদ খেলে সেরকম গুনাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে সর্বনিম্ন পাপ, নিজের মাকে বিবাহ করলে যে গুনাহ হবে, এটা হচ্ছে সুদ খেলে সেই গুনাহ হবে, এটা সর্বনিম্ন। তাহলে 70তম যেটা উপরে রয়েছে সেটা কি ধরনের অপরাধ হতে পারে? তাই সুদের ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের সাথে যারা জড়িত সবাইকে অভিশাপ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদ, যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা এসব বিষয়ে লেখালেখি করে, যারা সাক্ষী থাকে, 4 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ দিয়েছেন। অকালে বলেছেন হুম সাওয়াউন, এরা সবাই সমান অপরাধী। যে আমি দেখি খালি চাকরিতে আছি, আমার গুনাহ বোধহয় কম হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা সমান অপরাধী, সমান গুনাহ এরা, কোন দিক থেকে কেউ কারো থেকে কম নয়। এজন্য বারবার বলি, যারা আমরা স্ত্রীর সাথে জড়িত রয়েছে অবশ্যই অবশ্যই আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়াবহতা সম্পর্কে আরো বলেছেন দিরহাম রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালাম, কোন ব্যক্তি জেনে শুনে যদি 1 টাকা সুদ খায়, আশাদ্দু মিন 36 জিনাতান, 36 বার বেবিচার করলে যে গুনাহ, তার চাইতেও বড় গুনাহ হচ্ছে 1 টাকা সুদ খাওয়া। নাউযুবিল্লাহ। আপনারা বেবিচারের শাস্তি সম্পর্কে জানেন যে অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যে বেবিচার করে 100 বেত্রাঘাত তাদেরকে করতে হবে, অর্থাৎ তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করতে হবে, ভবিষ্যতে তারা যেন এরকম না করে। আর বিবাহিত যদি হয় তাহলে তো পৃথিবীতে তাদের আর বেঁচে থাকার কোনো অধিকার নেই, অর্ধেক মাটিতে পুঁতে রেখে তাদেরকে রজম করে পাথর মেরে হত্যা করে দিতে হবে। এই শাস্তি যদি কায়েম থাকতো তাহলে কিন্তু বাংলাদেশের মধ্যে এ ধরনের পরকীয়া বলতে কিছু থাকতো না। এই খবর যদি সংবাদ মাধ্যমে গণমাধ্যমে প্রকাশ করা হতো, সবাই সতর্ক হয়ে যেত যারা পরকীয়ায় লিপ্ত হয়েছে। কিন্তু কোরআনের আইন নেই, ইসলামের আইন নেই বিধায় শান্তি। ইসলাম অর্থ তো শান্তি নয়, বরং ইসলাম পালনের মাধ্যমে শান্তি আসে। সুতরাং ব্যভিচারের শাস্তি হচ্ছে সেটা। সুতরাং 36 বার ব্যভিচার করলে যে গুনাহ, 1 টাকা পরিমাণ সুদ জেনে শুনে ভক্ষণ করলে সেই গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামে। তাই সাবধান থাকতে হবে, খুব সাবধান। সুদের সাথে লেনদেন আমাদের না করা উচিত। তবে হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখলিসিন ফিল ইবাদা যারা ইয়াতিয়ান্না আলান নাসে জামান, মানুষের মধ্যে এমন একটা সময় চলে আসবে লা ইয়াবকা আহাদুন ইল্লা আকিলা বিবা, যে পৃথিবীতে যেন সুদ ভক্ষণকারী ছাড়া আর কেউ বেঁচে থাকবে না, অর্থাৎ সুদ যেন সব জায়গায় চলে যাবে। ফা ইল্লাম ইয়াকুলহু, যদি কোনো ব্যক্তি সুদ নাও খায়, এরপর আশা বাহুমের বোখারি, সুদের ধোয়া যেন তার গায়ে গিয়ে লাগবে। ঠিক বর্তমান প্রেক্ষাপটে যদি এরকম হয়, আমরা বিভিন্ন দিক থেকে ব্যাংকিং লেনদেনের সাথে জড়িত, আমরা চেষ্টা করবো এটা থেকে বেরিয়ে আসার এবং বেঁচে থাকা। কিন্তু এখন ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে আমাদেরকে ব্যাংকের সাথে লেনদেন করতেই হয়। কিন্তু এই ক্ষেত্রেও আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এমন ব্যাংক তালাশ করা উচিত যে ব্যাংকে সুদী লেনদেন খুব কম হয়, এবং যদি আপনি ব্যাংকে টাকা জমা রাখেন, গচ্ছিত রাখেন, এরপরও এই নিয়োগ করতে হবে আপনাকে যে না, আমি সেখান থেকে 1 পয়সা সুদ গ্রহণ করবো না। যদি এরপরেও সুদ চলে আসে, সেটা আপনি গরিব মিসকিনকে মিলিয়ে দেন। হয়তোবা আল্লাহ সেই কিয়ামতের মাঝে বলতে পারবেন যে আল্লাহ, আমি সুদ ভক্ষণ করিনি, কিন্তু ব্যবসার সাথে জড়িত থাকার কারণে হয়তোবা আমার এটা চলে এসেছে। খুব চেষ্টা করবেন এগুলি থেকে বেঁচে থাকা। যদি করতেই হয় তাহলে সুদ কখনো ভক্ষণ করবেন না, অর্থাৎ মুনাফা এটা ভক্ষণ করবেন না। এই মন মানসিকতা যেন আপনার মাঝে থাকে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7টি ধ্বংসাত্মক পাপ থেকে বাঁচতে বলেছেন,
তার মধ্যে একটি হচ্ছে আকলুর রিবা, সুদ ভক্ষণ করা থেকে বেঁচে থাকা। সুদ ভক্ষণ করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে একদিন রাত্রিবেলায় স্বপ্নের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুদ ভক্ষণকারীর শাস্তি দেখানো হয়েছে। যে রক্তের নহরের মাঝখানে দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি, আর নহরের কিনারায় দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দেখলাম কিনারায় যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার সম্মুখে অনেকগুলো পাথর, আর ওই রক্তের নহরের মাঝখানে থাকা ব্যক্তিটি যখনই কিনারায় উঠে আসার চেষ্টা করে, কিনারায় দাঁড়িয়ে থাকা ব্যক্তি সেই পাথর নিয়ে তার মুখ বরাবর ছুঁড়ে মারে। অতঃপর ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থা পুনরায় সেই জায়গায় ফিরে আসে। সে যতবার কিনারায় ওঠার চেষ্টা করে, এই কিনারায় দাঁড়িয়ে থাকা ব্যক্তি ততবার তাকে পাথর মেরে সেই জায়গায় বসিয়ে রাখে। আল্লাহ নবী বলেন, আমি বুঝতে পারলাম না এটা কোন ব্যক্তি। তখন জিজ্ঞাসা করলাম, আমাকে বলা হলো এ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি পৃথিবীতে সুদ খেত। এই সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে সুদের ভয়াবহতা। তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সকলেই, আল্লাহুম্মা আমিন। এবং আরো একটা সুদ রয়েছে, এটা আমাদের মাঝে প্রচলিত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আখরাদা রাজুলুল রাজুলা, যখন কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে ঋণ দেয়, বিপদে পড়ে গেল বা আপনার কাছ থেকে 10,000 টাকা ধার, কিন্তু দেখা গেল যে দিন আপনি টাকা ফেরত দিচ্ছেন সেই দিন সাথে 1 কেজি মিষ্টি সহ দিচ্ছেন বা একটা তার লুঙ্গির পিস সহ দিয়ে দিচ্ছেন, অথবা ওই ব্যক্তি যদি এটা গ্রহণ করে, আল্লাহ নবী বলেছেন ফাকাত আতা বাবান আযীমান মিন আবওয়াবির রিবা, সেও যেন সুদের দরজায় প্রবেশ করল। আপনি তার উপকারের জন্য তাকে দিয়েছেন টাকা, সেই দিন আর কোনো হাদিয়া নেওয়া আপনার যাবে না। কারণ ওই হাদিয়াটা কেন নিয়ে এসেছে? ওই উপঢৌকন এজন্যই নিয়ে এসে আপনি তাকে 10,000 টাকা ধার দিয়েছেন, এই জন্য কেন নিয়ে এসেছেন? এই জন্য সেই দিন আর উপঢৌকন নয়। তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন দিক থেকে আমরা যারা সুদের সাথে জড়িত রয়েছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুদ থেকে বেরিয়ে আসা তৌফিক দান করুন সকলেই, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে আলোচনা এখানে শেষ করছি। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।